প্রচন্ড গরমের মধ্যে এরকম টসটসে লটকন মাখা খেতে কারই বা ভালো না লাগবে। এরকম ঝাল ঝাল লটকন মাখা খেতে সবারই মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে লটকন মাখিয়ে খাই। চলো তাহলে দেখে নেওয়া যাক আমার লটকন মাখার পুরো রেসিপিটি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে এক ঝুড়ি কিউট কিউট কতগুলো লটকন নিয়েছিলাম। লটকনগুলো দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও অনেক মিষ্টি ছিল। আমার তো এমন লটকন দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। লটকনের ডালটা ধরে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, কতটা সুন্দর লাগছিল। তো চলে আসলাম মূল পর্বে। এখন আমি লটকন থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। লটকনের খোসাটা ছাড়াতে একটু বেশি কষ্ট লাগে। আমি একটি একটি করে লটকনের খোসা ছাড়াচ্ছিলাম আর ভাবছিলাম কখন লটকনগুলো ছাড়ানো হবে আর আমি কখন মাখাবো, তারপর খেতে পারবো। এখনো লটকনগুলো ভালোভাবে পাকেনি, পাকলে আরও বেশি মিষ্টি লাগবে। আমার কাছে মিষ্টি লটকনের চাইতে টক লটকনগুলাই খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকের কাছে তো টক লটকন তেমন একটা পছন্দ না। লটকনের ওপরের খোসাটা একটু মোটা থাকার কারণে খোসাটা ছাড়াইতে একটু বেশি টাইম লাগছিল। আমি লটকনের খোসা থেকে মাঝখানে শিরটাও ফেলে দিচ্ছিলাম। পর্যায়ক্রমে আমি এভাবেই সবগুলো লটকনের খোসা ছাড়িয়ে নিব। অনেকে লটকন লবণ দিয়ে খেয়ে থাকে, কিন্তু আমার ওইভাবে লবণ দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না। তোমরা চাইলে ছুরির সাহায্যেও লটকনের খোসা ছাড়িয়ে নিতে পারবে। আর লটকন মাখা খাওয়ার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন পাকা লটকনগুলো নিতে, একটু বড় সাইজের। আমি এখানে বড় সাইজের একটু পাকা লটকনগুলো নিয়েছি। তো আমার প্রায় লটকনের খোসা ছাড়িয়ে কোয়াগুলো বের করা হয়ে গেছে, আর কয়েকটা বের করে নেব। আর ছুরির সাহায্যে করলে অবশ্য এত টাইম লাগতো না, হাত দিয়ে করার কারণে অনেক বেশি টাইম লাগছে কোয়াগুলো ছাড়াইতে। লটকনের খোসা থেকে কোয়াগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ লটকনের কোয়াগুলো কতটা পাকা ছিল। নিয়ে নিচ্ছি দুটো কাঁচা মরিচ, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ, এর সাথে অ্যাড করে নেব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তোমরা চাইলে চিনিটা না দিলেও পারো। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভর্তা করে নেব। এভাবে কাঁচামরিচ ডলে ডলে মাখিয়ে নেবার ফলে কাঁচামরিচ থেকে যে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, সেই ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। তোমরা চাইলে এর সাথে শুকনো মরিচও অ্যাড করে নিতে পারো। আমার খুব একটা ভালো লাগে না শুকনো মরিচ, এর জন্য অ্যাড করিনি। এখন আমি এর মধ্যে লটকনগুলো নিয়ে নিব। সবগুলো লটকনের কোয়া নিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে নেব এক ফালি লেবুর রস। লেবুর মিষ্টি ফ্লেভারে লটকন মাখা খেতে অনেক বেশি মজা লাগবে। তোমরা চাইলে লেবুটা না দিলেও পারো। আমার কাছে লেবু দিয়ে যে কোনো মাখা খেতেই খুব বেশি ভালো লাগে। এখন আমি লটকনগুলো ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা চাইলে একটি ঝাড়ের মধ্যে রেখে ঝাঁকিয়েও মাখিয়ে নিতে পারো, কিন্তু হাতে মেখে সব রকম ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। এর সাথে লেবু পাতা অ্যাড করলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের বাড়িতে কোনো লেবু গাছই ছিল না, এর জন্য অ্যাড করতে পারিনি। এখন চেখে দেখছিলাম লবণটা ঠিকমতো হয়েছে কিনা। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, এর জন্য আবার একটু লবণ দিয়ে ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছিলাম। এবার ভালোভাবে চটকিয়ে লবণটা মিক্স করে নেব। তো আমার লটকন মাখা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমন মজা হয়েছিল। যারা টক মিষ্টি ফল খেতে অনেক বেশি ভালোবাসো তাদের কাছে খুবই ভালো লাগবে লটকন মাখা খেতে। অনেক লোভনীয় লাগছে। এভাবে যারা এখনো লটকন মাখিয়ে খাওনি, তোমরা অবশ্যই একবার হলো এভাবে লটকন মাখিয়ে খেয়ে দেখবা, তোমাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। তো আমি লটকন মাখা শেষ করি। সবাই অনেক বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আর অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবা। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাইকো। আল্লাহ হাফেজ।